কাহিনীর শুরুতে আমাদেরকে একটা ভয়ানক প্রাসাদ দেখানো হয়। এই প্রাসাদের মধ্যে বাস করে একটা উইচ। তখন দেখানো হয় একটা অদ্ভুত জায়গা যেটা কিছুটা ঘূর্ণিঝড়ের মতো। এর চারপাশে ছিল স্কেলিটন, জম্বি আর সেই উইচটা। তারা সবাই মিলে সেই ঘূর্ণিঝড়ের জায়গাটায় তাদের হাত থেকে একটা পোর্শন ফালায়। তারপরই সেই প্রাসাদ থেকে বড়সড় একটা রশ্মি আসমানে যায়, চারিদিক অন্ধকার নেমে আসে। আস্তে আস্তে চারিদিকে সেই অন্ধকার অনেক দূর পর্যন্ত ছড়াতে থাকে। এটা দেখে জঙ্গলে সব পশু পাখিরা ভাগতে শুরু করে, আর সেই ভয়ঙ্কর প্রাসাদটার ভিতরে সেই উইচটা হাসতে থাকে। তারপর সিন কাট হয়ে আমাদেরকে একটা ভিলেজার ও গুলেমকে দেখানো হয় যারা খেতে শুয়ে আছে। তখন উপর থেকে একটা পাখি সেই ভিলেজারটার উপরে হাগু করে দেয়। এইটা দেখে তারপর ভিলেজারটা পিছনে চেতে দেখে পুরো জঙ্গল কালো মেঘে ঢেকে যাচ্ছে। আস্তে আস্তে সেই কালো মেঘ তাদের দিকেও তেড়ে আসছে। এরকম অবস্থা দেখে তারা সবাই মিলে এক সেফ হাউস আগে থেকে বানিয়ে রেখেছিল সেইটার দিকে দূরে যায়। তখনই দেখা যায় সেই কালো মেঘের সাথে সাথে কতগুলা জম্বি ও স্কেলিটন আসছে এই ভিলেজের দিকে। এরকম অন্ধকারে জম্বি, স্কেলিটন ও কিপারদের পাওয়ার থাকে অনেক বেশি। হঠাৎ দেখা যায় একটা পিগলিন সেই কালো মেঘ ও স্কেলিটনদের হাতে পড়ে গিয়েছে। এটা দেখে একটা ভিলেজার সেই সেভ করে না গিয়ে পিগলিনটাকে বাঁচাতে যায়। কোনোভাবে সেই পিগলিনটাকে বাঁচিয়ে নিয়ে সেই ভিলেজারটা, কিন্তু এরই মধ্যে তার চারিপাশে সেই কালো মেঘটা এসে পড়েছিল। তাই সে চারিদিক থেকে জম্বি ও স্কেলিটনের হাতে ঘেরাও হয়ে গিয়েছিল। তখন কিছু জম্বিকে তার বেলটা দিয়ে নক আউট করে ফেলে, কিন্তু স্কেলিটনরা দূর থেকেই তাকে তীর দিয়ে হত করে ফেলে। তখন ভিলেজারটা পড়ে যায় মাটিতে। জম্বির স্কেলিটনরা ক্রমাগত তার উপরে আক্রমণ করতেছিল। এমন সময় ভিলেজের রক্ষাকর্তা গুলেম আসে তাকে বাঁচানোর জন্য। সেইখানে জম্বি ও স্কেলিটনদেরকে মেরে সে ভিলেজারকে নিয়ে তাড়াতাড়ি সেফ হাউসের দিকে চলে আসতে থাকে। একটা জায়গায় এসে তারা আশ্রয় নেই, তার পাশেই ছিল সেই সেফ হাউসটা। কিন্তু গুলেমের অবস্থা ছিল অনেক খারাপ, তাই সে ভিলেজার ও পিগলিনটাকে বলে যে সেই সেফ হাউসটার দিকে যেতে। আর গুলেম তার জীবনের বাজি রেখে অন্যদিকে দৌড়াতে থাকে যাতে স্কেলিটন ও জম্বিরা তাকে ফলো করে। এটা দেখে পিগলিন ও ভিলেজার কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তাদের কি করার। কোন রকমে ভিলেজার ও পিগলিনটা সেই সেফ হাউসের মধ্যে চলে যায়। তখনই দেখা যায় সেইখানে আরো ভিলেজাররা আগে থেকে এসেছিল। তখন সবাই জিজ্ঞাসা করতে থাকে সেই গোলেমটার কথা, যে সেই গোলেমটা কোথায়। তখন সেই ভিলেজারটা মন খারাপ করে সেই ফুলটার দিকে তাকালেই সবাই বুঝতে পারে যে গোলেম আর নেই। তারপরই দেখানো কতগুলো জম্বি তেড়ে আসছে তাদের সেফ হাউসের দিকে। এইটা দেখে তো দুইটা ভিলেজার তাড়াতাড়ি করে দরজা লাগাতে থাকে, কিন্তু একটা জম্বি এসে সেই দরজাটার মধ্যে আটকে যায়। তারপর একটা ভিলেজার সেই জম্বিটাকে তাড়াতাড়ি করে মারতে থাকে। তারপর এরই ফাঁকে বাকি জম্বিরা এসে সেই দরজাটার মধ্যে আঘাত করতে থাকে। যে যা পারছিল সেই দরজাটাকে আটকানোর জন্য নিয়ে আসছিল, কিন্তু এই জম্বিরা সংখ্যায় ছিল অনেক, কোনোভাবেই আটকাতে পারছিল না সেই জম্বিদেরকে। সেই সেফ হাউসের দরজাটা সব জম্বিরা মিলে যেন ভেঙেই ফেলছিল। তখনই সেইখানে আসে রক্ষাকর্তা গুলেম, তার জান কিছুটা বেঁচে ছিল শুধু। এইটা দেখে সব ভিলেজাররা একটু খুশি হয়, কিন্তু দেখতে পাই তার পিছনে অনেক জম্বি ও স্কেলেটনরা আসছে। এরকমটা দেখে সব ভিলেজাররা সেই গুলেমটাকে ভিতরে নিতে চায়, কিন্তু গুলেমটা সেইখানের একটা বাটন চালু করে দেয়, যার কারণে সেই সেফ হাউসের দরজাটা চিরকালের জন্য বন্ধ হয়ে যায়। গুলেম তার জীবনের শেষটুকু দিয়ে সেই ভিলেজারদেরকে বাঁচায়। তারপর সেফ হাউসের ভিতরের দৃশ্য দেখানো হয়। ভিতরের মধ্যে সবার কষ্টের চাপ চলছিল। সেখানে সেই পিকটা একটা হ্যামলেট পরে রওনা দিয়ে এক অজানা জায়গায়। রাস্তায় দেখতে পাই সেই উইচের প্রাসাদটা। তখনই দেখা যায় এই পিগলিনটা একটা বাড়ির সামনে এসে থামে। তারপর আমাদের সেফ হাউসের বাইরের অংশ দেখানো হয়, যেখানে জম্বিরা আনাগোনা অনেক শোনা যাচ্ছিল। এটা দেখে একটা ভিলেজার ঘুম থেকে উঠে। তখনই সেইখানের দরজাটা অটোমেটিক খুলে যায়। তারপরই দেখা যায় যে এই দরজার বাইরে ছিল স্টিভ ও অ্যালেক্স। এই পিকটা তাদের দুইজনকে নিয়ে আসতে গিয়েছিল। এটা দেখে ভিলেজাররা তাদের মনে একটু আশা ফিরে পায়। তারপর সবাই মিলে গবেষণা করে যে এই রকম কালো ধোঁয়া কিভাবে হলো, এইটার মূল কারণ কি। তারা সবাই মিলে একটা প্ল্যান করে। তারপর সেই প্ল্যান মতোই কাজ করা শুরু করে। আগে তারা গুলেমের জন্য একটু শ্রদ্ধা জানায়, তারপর স্টিভ তো রেগে যায় এক প্রতিশোধের আগুনে। তারপর দেখানো হয় সেই উইচটাকে, সে তার প্রাসাদের ভিতরে এখনো হাসছে। তখনই সেইখানে এন্ট্রি হয় আমাদের ভিলেজারদের। সেখানে একটা TNT রাষ্ট্রের মাধ্যমে সেই উইচটার মনোযোগ সরে। উইচটা বাইরে আসতেই অ্যালেক্স তার উপরে আক্রমণ করে, কিন্তু সেই উইচটাও ছিল অনেক চালাক আর পাওয়ারফুল। সে তার হাতের মধ্যে থেকে একটা পোষণ সব ভিলেজারদের দিকে নিক্ষেপ করলে সেই পোষণটা ব্লাস্ট হয়ে একটা গ্যাস ছড়িয়ে যায়, যার মাধ্যমে সবাই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এটা থেকে সেই উইচটা বিষাক্ত মাকড়সা ও স্কেলিটন আর জম্বিদেরকে নির্দেশ দেয় তাদেরকে মারার জন্য, কিন্তু বাকি ভিলেজাররা সবাইকে এসে বাঁচিয়ে নেয়। এই জম্বি ও স্কেলিটনদের পিছে উইচও তাদের পিছু করতে থাকে। এটা দেখে বাকি ভিলেজাররা সেই প্রাসাদের ভিতরে TNT নিয়ে যায়। অন্যদিকে অ্যালেক্স ও সেই ভিলেজাররা তাদের প্ল্যান করার জায়গাতে চলে আসে। সেইখানে স্টিভ আগে থেকে রেডি ছিল তাদের সাথে ফাইট করার জন্য। তখন এইখানে ভয়ানক একটা ফাইট হয় স্টিভ ও সেই উইচটার মধ্যে। স্টিভ
সেই উইচটাকে অনেক ধুলাই করতেছিল, কিন্তু একটা সময় সেই উইচটা একটা বড় একটা মাকড়সাকে স্পাউন করে সেইখানে। কিন্তু স্টিভ ছিল ফাইটে অনেক দক্ষ, সেই মাকড়সাটার কারণে সেই উইচটা অনেক আহত হই। অন্যদিকে অ্যালেক্স আর ভিলেজাররা একটু সুস্থ হয়ে আবার ফাইট করতে থাকে সব জম্বি ও স্কেলিটনের বিরুদ্ধে। তাদের কাছে অ্যারো শেষ হয়ে গিয়েছিল, তখন তারা তাদের কাছে যা আছে তাই দিয়ে রক্ষা করতে থাকে নিজের জীবনকে। অন্যদিকে স্টিভ সেই উইচটাকে অনেক আহত করে দিয়েছিল, তখন সেই উইচটা একটা পোষণ ফালায় মাটিতে। এইটা ব্লাস্ট হওয়ার পরে সেইখানে অনেক জম্বিরা স্পাউন হয়। তারপর দেখা যায় সবাই সেই জম্বি ও স্কেলিটনদের হাতে বন্দী হয়ে গিয়েছে। তখনই দেখানো হয় সেই উইচটার প্রাসাদের ভিতরের দৃশ্য। সেইখানে আমাদের ভিলেজার ও পিকটা এসে টিএনটি ফিট করে নিয়ে, তারপর সব টিএনটি ব্লাস্ট করার পরে সেই ঘূর্ণিঝড়ের মতো দেখতে পোর্টালটা ব্লাস্ট হয়ে যায়। পুরো প্রাসাদের মধ্যে জোরে সোরে একটা ব্লাস্ট হয়। তারপর দেখা যায় আস্তে আস্তে কালো মেঘ সরে যায় পুরো ভিলেজ ও এই জায়গা থেকে। এই কালো মেঘ সরে যাওয়ার কারণে সব জম্বি ও স্কেলেটনরা আপনা আপনি মরতে থাকে। এইটা দেখে তো সেই উইচটার অবস্থা অনেক খারাপ ছিল। তখন এইখানে সবাই বিজয় হয়। তারপর স্টিভ ও অ্যালেক্স সব ভিলেজারদেরকে নিয়ে যায় তার বাড়িতে। তখন সেই ভিলেজাররা স্টিভ ও অ্যালেক্সের বাড়ির পাশেই তাদের ভিলেজ বানায়। সেইখানে সবাই মিলেমিশে থাকতে শুরু করে। এইখানেই শেষ হয়ে আমাদের আজকের কাহিনী। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অ্যালাউ করে দিবেন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি পছন্দ হয় তাহলে একটা লাইক দিয়ে আরেকটা ভিডিও আসা পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। ততক্ষণের জন্য ভাই।